তুমি তুমি কি বাংলার মুরগি? কি লুক করবে? লক্কর বদ্ধ মারবে। তোমাকে আমি চপড়ায় নিয়ে যাবো প্যারি সিপাহ সালার মির্জা ভরে ছেড়ে দিলাম। তোমার প্রেমে বহুত বহুত ইনাম দিবে। আমি তোমার সেই ইনামের স্বপ্ন বুঝি গেল শয়তান। চল হাঁটি আনা না হলে তোর জিন্দগি খতম করে দিয়ে চলে যাও। এই শরীরকে আমি তুলে নিয়ে যাবো। চলে যাও। চলে যাও, জগদীশ্বরী, তুমি চলে যাও। আমি বেঁচে থাকতে কেউ কেউ তোমার গায়ে একটা কাঁটা শক্তিতে পারবে না। তুমি চলে যাও বলছি। তবে তুই জাহান্নামে যাবে কুত্তে। কে তুই হিম্মতওয়ালা? ইহার পরিষ্কার ভাবে নবাব সিরাজউদ্দৌলা। দাদু সাহেব, আমাকে এই বাংলার মসনদে বসাতে চাই। আর এই মসনদে বসার আগে ছদ্মবেশে ঘুরে ঘুরে আপনি দেখতে চান বাংলার অবস্থা কি? সত্যি সীতারাম, বর্গীর অত্যাচারে হাত থেকে রক্ষা পেয়ে বাংলার মা বহিনের মুখে যে হাসি ফুটে উঠেছে, সেই হাসি যে বন্ধ করতে চাইবে তার কথা আমি কোনোদিন মাফ করব না। মাফ করুন সাইয়াদা, খোদার কসম জিন্দেগিতে রইবানি আর কোনো কিছু আম্মা বইতে দিকে বেইনসানি হাত বাড়াবে না। আমি বিশ্বাস করি না। সাইয়াদা, আমি আপনার থেকে নসিব ফেরাতে বাংলায় এসেছিলাম। আখেরের কথা ভেবে মোহাম্মদ রেখে হাত ধরে আমি লক্ষ্যে দিয়েছিলাম মিলন মিলন মোহাম্মদীবে একজন নারী লবে লম্পট আর একজন বেঈমান জানোয়ার। আমি কসুর বলে সাইয়াদা, তাই যে হাত দিয়ে আমি বাংলা বই নৃত্য লুট করতে চেয়েছিলাম সেই হাতটা বাইকে টেনে আমি এক হাতে হাল টেনে কোদাল চালিয়ে আমি দানা পানি জোগাড় করে নেব। শুধু আর বাঁচতে দিন সাইয়াদা। বহিন, আমি বাঁচতে চাই বহিন। তোমরা আমায় বাঁচতে দাও বহিন। তোমরা ভাই কি আমার মনটা এমন করছে কেন? কে যেন বলছে ওর চোখের জলে কোনো খাদ নেই। যে ভালো হতে চায় তাকে ভালো হবার সুযোগ দেওয়াই মানুষের ধর্ম। হে বাংলার ভাবি নবাব, আপনার বাংলার মনের অনুরোধ, ওকে আপনি ক্ষমা করুন। এত বড় অপরাধীকে তুমি ক্ষমা করতে চাও? কেমন বাবার মেয়ে তুমি? রামপ্রসাদ। রামপ্রসাদ। যার লেখনীতে ফুল ফোটে, গানের সুরে মধু ঝরে, ব্রহ্মময়ী মায়ের আশীর্বাদ যার মাথার উপরে, এসেই কুমার রক্ত গ্রামে সাধক কবি রামপ্রসাদ সেনের মেয়ে। অত বড় মানুষের মেয়ে না বলে এত বড় মন হয়? তোমার বাবার সঙ্গে আমার আলাপ করার ইচ্ছে রইল। তাহলে আমার অনুরোধ, তোমার অনুরোধে আমি রহিমারিকে মাফ করলাম। যাও, হাতিয়ার তুলে নাও। খোদার কসম জিন্দেগিতে ভাগে আমি বেজ্জতি করবো না। ও বাচ্চা, আমি তোমাকে নবাব সরকারে একটা নৌকরির ব্যবস্থা করে দেব। এ বাংলা গ্রাম দিয়ে আপনার খেদমত খেতে যাই। আপনি যথা সময় না এলে আমার মহা সর্বনাশ হয়ে যেত। এই আমি কি দিয়ে শোধ করবো? তাই দ্বিতীয়ার দিন আমার কপালে একটা ফোঁটায় কেঁদে উপকনি। সেই শুভ দিনটার জন্য আমি অপেক্ষা করে থাকবো দাদা। শাহজাদা, আপনি বাংলার ঝোপ জঙ্গলের পথে খালি পায়ে ঘুরে বেড়াচ্ছেন কেন? পায়ে কাঁটা বিঁধেছে। ভয়ে আমার জুতি ছিল ভাই, তোমাদের এই মন্দির চৌহদ্দির বাইরে আমি সেটা খুলে রেখে এসেছি। শাহজাদা, এই যে তোমাদের দেবালয়, জুতো পরে কি আমি এখানে আসতে পারি? তাতে তোমাদের দেবতার অসম্মান হবে যে। শাহজাদা, আপনার চঞ্চল জীবনের আড়ালে স্থির চিত্ত একটা একটা উদার মানুষ বাস করত, আমি জানতাম। কিন্তু তিনি যে এত বড়, এত মহৎ, এ আমি ভাবতে পারিনি শাহজাদা, এ আমি ভাবতে পারিনি। তাই আপনাকে আমার শত সহস্র প্রণাম। না না, প্রণাম নয়, সেলাম নয় ভাই। ভাবে কালে দেশের স্বাধীনতা রক্ষায় আমি চাই রাম রহিবে সহযোগিতা। বাংলার আকাশে বাতাসে বিপদের বন্ধ, বিদেশি ভেড়িয়া
বাংলার স্বাধীনতার দিকে হাত বাড়াতে চাই, তাকে সাহায্য করতে চাই। আমার আত্মীয় বন্ধুর দল, তোমরা এসো বাংলার তরুণ যুব সমাজ ঢুকে দাঁড়াও। সে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তোমরাই তোমাদের দেশ, তোমরাই তোমাদের রক্ষাকর্তা, তোমরাই তোমাদের স্বাধীনতা। বাংলার স্বাধীনতা রক্ষায় জাহাঙ্গীর জনাব বাংলার নয় বিপদে রক্ষায় ঝাঁপিয়ে পড়তে আমরা ভয় পাবো না। এসো ভাই, এসো বন্ধু, তোমাদের হাত ধরে আমি এগিয়ে যাই সেই লক্ষ্যের পথে। আমার এক পথে থাকবে মন্দির, আর এক পথে থাকবে মসজিদ, এক পথে থাকবে আর এক পথে থাকবে সবার পথে থাকবে বাংলার মা বোন। আমাদের সম্মিলিত শক্তি দেখে আতঙ্কে সে উঠবে শত্রু থেকে মারাঠা, আফগান, এই দল কোনোদিন বাংলার দিকে হাত বাড়াতে সাহস করবে না।